এবারে আমরা সুন্দরবনের হিরন পয়েন্টে যাওয়ার জন্য শিপ থেকে ছোট বোটে উঠলাম। তো উপভোগ করব হিরন পয়েন্টের সৌন্দর্য। তো এই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন এবং হিরন পয়েন্টের বিভিন্ন দর্শনীয় জায়গা দেখানোর চেষ্টা করব। আমরা এখন হিরন পয়েন্টে এসে নামছি। এখন হিরন পয়েন্টের দেখার জন্য আমরা এই মাত্র শিপ থেকে ট্রলারে করে এসে এখানে নামলাম। এই সেলিম ভাই কোন দিকে যান? আসুক। ভাই আপনাকে ডিস্টার্ব করতেছি, মিটিং শেষ হয়েছে ভাই। এখন হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ারের উপরে আছি। ওয়াচ টাওয়ার থেকে হিরন পয়েন্টের পুরো ভিউকে নেওয়ার চেষ্টা করতেছি। যেটা হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ার। হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ার, এখান থেকে মোটামুটি হিরন পয়েন্টের সব কিছু দেখা যায়। কি অবস্থা আপনার শরীরের বর্তমানে? ইয়াটা নিয়ে আসলে ভালো হতো। এটাতে হাত কাঁপে হাঁটতে লাগলে, ওটাতে হাত কাঁপে না। ভুল করে বেড়াইছি, হাত কাঁপতেছি, হাঁটতেছি না। হাতও পরেও যেতে পারে, আবার কাঁপে, হাত কাঁপে। বাঘের সন্ধানে আমরা এখন হিরন পয়েন্টে। বাঘ তো দূরের কথা, বাঘের বউ পাওয়া যাচ্ছে না। উফ, 2 দিন যাবত এত কষ্ট করতেছে বাঘের জন্য, বাঘের কোনো দেখা নাই। বাঘ দেখার জন্য সেলিম ভাই পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, আমাদের টিমের অনেকের বমি করে ফেলছে, কিন্তু বাঘের কোনো সন্ধান নাই। একটা পাখি পর্যন্ত দেখা গেল না। সুন্দরবনের অবস্থা অত্যন্ত করুণ, জীব বৈচিত্র্যের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আসলে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, ফলমূলের গাছপালা লাগানো উচিত। তাছাড়া সব জীবজন্তুগুলো কী খেয়ে বাঁচবে? তো আমরা অনেক খোঁজাখুঁজি করে পাখির কোনো ডাক এখন পর্যন্ত শুনতে পারি নাই। বর্তমানে অবস্থান করছি হিরন পয়েন্টের ঠিক মাঝখানে, কিন্তু আপনারা হয়তো এ পর্যন্ত কোনো পাখির কোনো ডাক শ্রোতারা এখনো শুনতে পায় না। আসলে পাখির কোনো ডাক নেই, দেখছেন পাখির কোনো শব্দ পাচ্ছেন? গ্রামের উড়ে তো শারীরিক কত কিছু ডাকতে হয়, এখানে তো কোনো আসলে কোনো ওই ধরনের নাই। মাথা নষ্ট রে ভাই। বাঙালি হয়ে গেছে কি, মোবাইলে ছাড়ি হুঁচুকে বাঙালি। হ্যাঁ, একবার যে ভ্রমণে আসবে, হ্যাঁ সে আর ভ্রমণে আসবো না। আমরা অনেক ভিডিওতে দেখি এখানে বাঘ দেখছি, ওখানে দেখছি, আমরা তো কোনো কিছু দেখতে পেলাম না। তো যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে আসবেন, আসার সময় চিড়িয়াখানা থেকে একটু বাঘটা দেখে এখানে চলে আসবেন। কারণ বাঘের স্বপ্ন নিয়ে আসে 3 দিন যাবত হাঁটাহাঁটি করতেছি, চেয়ার হয়ে গেছে মুরগি চোরের মতো। তো সব কিছু মিলে আসলে খুব একটা ভালো নয়। আমরা নেটওয়ার্ক নাই, যেটা চিন্তা করছিলাম আসলে সেটা হয় নাই, এভাবে হয় না। আসলে একই গাছপালা, লতা পাতা, গাছপালা ছাড়া তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। একবার পানিতে গাছপালা, একবার হাঁটে গাছপালা। সকালে হলো বোর্ডে ঘুরে ঘুরে গাছপালা, এখন হাঁটে হাঁটে গাছপালা।
মিঠা পানির পুকুর। যাই হোক, হিরন পয়েন্টের ভিতরে আমরা ঢুকে পড়ছি। এটা হিরন পয়েন্টের মেইন স্পট। প্রায় 40 মিনিট হাঁটা শেষে অবশেষে অবস্থান করলাম হিরন পয়েন্টে। সুন্দরবন যারা ভ্রমণ করতে আসবে তাদের প্রচুর পরিমাণ শক্তি অর্জন করে আসতে হবে। শক্তি ছাড়া এই ভ্রমণ কারো পক্ষে সম্ভব না। প্রচন্ড রকম হাঁটার সময় তার জ্ঞান থাকা লাগবে। এই যে 5 রাশ যাইতে পারতেছে। এখান থেকে একটা ছবি নেওয়া লাগবে ভাই। হিরন পয়েন্ট, হিরন পয়েন্টের ধীরে ধীরে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি। আমাদের বোট যখন সামনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে আমাদের চোখে পড়ল সুন্দরবনের হরিণ। যে হরিণগুলো আসলে নদীর ধারে পানি খেতে এসেছে। আমরা সবাই